আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব ইলমে তাসাউফ সর্ব অবস্থায় দায়েমি ফরজ। ইলমে তাসাউফ শিক্ষা করা প্রত্যেক সক্ষম মুসলমান নরনারীর জন্য দায়েমি ফরজ। এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত হয়েছেন। সুন্নতুল জামাতের সমস্ত আলেম এই কথা একবার স্বীকার করেছেন যে ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজে আইন। তো এই ব্যাপারে কিতাবের মধ্যে আসছে তাফসিরে রুহুল বায়ানে লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, সূরা তাওবার একটা আয়াত, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। এই আয়াতের ব্যাখ্যায় তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। এই হাদিসের মর্মে লিখা আছে আল মুআমালাতুল কলবিয়াতু ইয ফারিদাতু ইলমিহা মুতাহাক্কিকাতুন ফি কুল্লি জামানিন ওয়া মাকানিন ওয়া ফি কুল্লি শাখসিন। অর্থাৎ ইলমে কলব বা ইলমে তাসাউফ শিক্ষা করা প্রত্যেক জামানায়, প্রত্যেক স্থানে, প্রত্যেক ব্যক্তির উপরে ফরজে আইন বলিয়া হাদিসের দ্বারা সাব্যস্ত হইয়াছে। তাহলে একটা মানুষের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায় এটা ফরজে আইন। নামাজ যেমন একটা নির্দিষ্ট সময় ফরজ, ৫ ওয়াক্ত নামাজ ৫টা সময়ে ফরজ। রমজানের রোজা ১ বছর পরে রমজান মাসে ফরজ। হজ জীবনে একবার ফরজ। প্রত্যেকটা ফরজের একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু ইলমে তাসাউফ প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা সময় এটা ফরজে আইন। এটা সর্বক্ষণ, সর্বহালতে, সর্ব অবস্থায় ফরজে আইন। এই জন্য তাসাউফের ইলমের গুরুত্বটা সবচেয়ে বেশি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের ব্যাখ্যাতে ফতুয়ায়ে শামী কিতাবের মধ্যে আসছে যে আবশ্যক পরিমাণে ইলমুল ফিকহ শিক্ষা করা যেমন ফরজে আইন বা ফরজ, ঠিক তদ্রূপ আবশ্যক পরিমাণে ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজে আইন। তাহলে তাসাউফের ইলম শিখলে এবং আমল করলে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হয়। এই জন্য বলা হয়েছে তাসাউফের ইলমের গুরুত্ব অত্যধিক এবং তাসাউফের ইলমের গুরুত্ব সবচেয়ে বেশি। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই ইলমে তাসাউফ এর ইলম সঠিকভাবে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।